শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। শীত মানে একটা ভালো ঘুম হলে ভালো থাকার দিন। তারপরে যারা যোগা প্রাণায়ামের সঙ্গে যুক্ত তাদের ঘুমটা সঠিকভাবে হলে সকাল সকাল উঠে একটু হাঁটা চলা করলে সারাদিনটা খুব ভালোই যায়। কিন্তু হাঁটা চলার করার পরও কিছু কিছু এক্সারসাইজ থাকে যেগুলি করলে শরীরের খুবই আরামদায়ক। তার মধ্যে প্রথমেই হচ্ছে একটি এক্সারসাইজ, যেটা হলো পায়ের ওপর চাপ পড়ে সেটা হচ্ছে সারাদিন পাটাকে চালনা করার জন্য বেশ কিছু এক্সারসাইজ আছে। সেগুলো সকালবেলা একবার শুয়ে ওঠার পরে আবার শুয়ে করতে ভালো লাগে না। শুয়ে উঠেছি আবার শোবো, ঠিক আছে, বসারও ব্যাপার আছে, বসে বসেও কিছু কিছু করা যায়। সেরকমই বসে কিছু এক্সারসাইজ দেখাবো, যেগুলো করলে আমার পেটের, পায়ের এবং সারা শরীরের খুবই আরাম দেবে এবং সারা শরীর সারাদিন আমি রিল্যাক্সে চলাফেরা করতে পারবো। নানা রকম ব্যথা যন্ত্রণা থেকে অনেকটাই রিমুভ পাবো। তাই হাঁটা চলা যেহেতু করে এসেছি, আমি একটু হেঁটে আসলাম ছাদে। হেঁটে এসে বেশ গরম লেগে গেছে, তারপর একটু বসলাম সোয়েটার টোয়েটার খুলে। তারপরে বলছি না, একটু পাগুলো টান ধরছে, একটু ব্যথা হচ্ছে। যেহেতু আমি ৫ তলায় থাকি, আমার অনেকটাই হাঁটা চলা করতে হয়, সেই জন্য ভাবলাম না, এটা আগে একটু করে নিই, তারপরে বাজার ফাজার এগুলো তো আছেই, সেগুলোতে যেতে হবে আবার। তাই জন্য আমি একটু বসে এক্সারসাইজ করব। বসে এক্সারসাইজ বিভিন্ন রকমেরই আছে, শুয়েও যেমন আছে, চেয়ারে বসে আছে, নিচে বসে আছে এক্সারসাইজ। শরীর বুঝে যার যার পদ্ধতি অনুযায়ী যে যেরমভাবে করা যায়। যাদের পেটের মানে ফ্যাট বেশি, যাদের লোয়ার অ্যাবডোমেন খুব ভারী, তারা হয়তো পেটে দুটো হাত চাপ দিয়ে ধরতে অনেকটা অসুবিধা হয়। যার জন্য আমরা কোনো কিছু সাহায্য নিয়ে আমরা সেটাকে পেটের ওপর চাপ দিতে পারি। একটা টাওয়াল নিলাম আমি, টাওয়ালটা ভাঁজ করে নিয়ে আমি পায়ের নিচে টাওয়ালটাকে ধরবো। ধরলে আমি যে চাপটা দেব সে চাপটা আমার পেটের ওপর সহজেই পড়বে। এই চাপটা আমি এরকম করেও দিতে পারি, এরকম করেও দিতে পারি, বা কুনুই ধরেও দিতে পারি। যতটা আমি চাপ বেশি দেব ততটা আমার, যাদের পায়ে ব্যথা আছে তাদের পাটা একদম সরাসরি ফোল্ড হচ্ছে না, এই আমার এই টাওয়ালটা দিয়ে সাপোর্ট থাকছে, যার জন্য পায়ের কাছে কিছুটা গ্যাপ হচ্ছে, অথচ আমার পেটে চাপ পড়ছে। পায়ে পায়ে তাতে যাদের পায়ে হাঁটুতে সমস্যা আছে তাদের কোনো এতে এফেক্ট হবে না, কেননা এটা তো পুরো আমার হাঁটুটা পুরো ভাঁজ হচ্ছে না, হাঁটুটা আমি এটা দিয়ে সাপোর্ট করে রাখছি, কিন্তু আমার পায়ের এই থাইটা আমার পেটের সঙ্গে লাগছে। তাহলে কি হবে, থাইটা পেটে লাগলে আমার পেটের মাসলের উপর একটা চাপ পড়ছে, লোয়ার অ্যাবডোমেন বা আপার অ্যাবডোমেন সব কিছুর ওপরেই চাপ পড়ছে। কিন্তু পায়ের আমার ভাঁজ করতে পারবো না বলে যে একটা সমস্যা আছে, সেদিকে কোনো ভয় নেই। ভাঁজটা এটা পুরোপুরি হচ্ছে না, কেননা এটা আমাকে পায়ের গ্যাপিংটা সাপোর্ট রেখেছে। যদি এটা আমি না দিয়ে করতাম তাহলে আমার পুরোটা পা চলে আসতো। তাহলে এখানে যে আমার কাপটা রয়েছে, এই যে নি কাপটার ওপরে একটা বেশি চাপ পড়লে, এটা যাদের ফাঁকা আছে, যাদের সমস্যা আছে, তাদের সেটা অনেকটা প্রবলেম হয়। কিন্তু যদি আমি একটা সাপোর্ট দিয়ে রাখি তাহলে সেই সমস্যাটা থেকে আমি নিজেকে অ্যাভয়েড করতে পারবো। কিন্তু আমার অন্যান্য সমস্যাগুলো তো কমাতে হবে। পেটের মাসেলটা, লোয়ার অ্যাবডোমেনটা, পেটে হজমের সমস্যা, এগুলো যদি থাকে এগুলোও তো আমার কমাতে হবে। তার জন্য আমার ব্যালেন্স রেখে আমার এটারও যেন, পায়ের হাঁটুরও যেন সমস্যা না হয়, অথচ আমার লোয়ার অ্যাবডোমেন বা পেটেরও যেন কাজ হয়, সেদিকে খেয়াল রেখে থাইটা আমি দুটো পায়ের মাঝখানে, হাঁটুর মাঝখানটায় আমি একটা টাওয়াল বা একটা কুশান নরম কিছু দিয়ে আমি এটাকে, এই গ্যাপিংটাকে রাখলাম। রেখে আমি এখন চাপ দিয়ে ধরবো। এই চাপটা আমার কিসের ওপর পড়ছে না, আমার এই থাইটার ওপর পড়ছে। এই থাইটার সঙ্গে পেটের সঙ্গে আমার একটা চাপ পড়ছে। এটাকে ধরে আমি মিনিমাম 10 সেকেন্ড কাউন্ট করব, ম্যাক্সিমাম যত করা যায় 30, 40, 50, 100, যাদের পায়ের সমস্যা, পেটের সমস্যা, যার বডি ক্যাপাসিটি যেরকম সে সেরকমভাবে করতে পারে। আমি এখানে 10 সেকেন্ড করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে এখন রিল্যাক্স করে ছেড়ে দেব। এটা সরিয়ে দেব, সরিয়ে দিয়ে আমি পাটা এখন টান করে নেব। পাটা আমি টান করে যখন নেব, এই টাওয়ালটা আমার
পুরো হাঁটুর নিচেই থাকবে। এই টাওয়ালটা আমি হাঁটুর নিচেই রাখবো, রেখে আমি সোজা হয়ে বসে পায়ের আঙুলগুলো আমার নিজের দিকে আনবো, আর হাঁটুটা এই টাওয়ালটার ওপর যেন চাপ পড়ে সেইভাবে আমি হাঁটুটাকে একটু আপ ডাউন করে নেব। ব্লাড সার্কুলেশনও ঠিক হবে, যদি হাঁটু ব্যথা লাগে সেটাও কমে আসবে, এবং হাঁটু কোনো রকমভাবে পেন হবে না, সমস্যা মুক্ত থাকবে। যে যাদের মনে হয় হাঁটু হালকা ব্যথা, ভাঁজ করা যাবে না, তার জন্য এটাতে কোনো প্রবলেম হবে না। যেহেতু আমি এই টাওয়ালটা নিচে দিয়ে রেখেছিলাম, আমার গ্যাপটাও ছিল, আর এখন আমি পাটা টান করে নিয়ে এখন আমি সেই যেইটুকুনো আমার গ্যাপ পড়েছিল সেইটুকুনো আমি ঠিক করার জন্য আমি এটাকে আপ ডাউন করছি, পাটাকে আপ ডাউন করছি, আর শ্বাসের সঙ্গে নিচের দিকে টেনে ধরছি। তাহলে এই জায়গাটা স্টিফ হয়ে যাচ্ছে। এটা আমি 5 বার শ্বাস ছাড়া শ্বাস নেওয়া এটা করব। এই একটা পা হয়ে গেল, অল্টারনেট করে আমার আরেকটা পাও সে একই রকম পদ্ধতিতে করতে হবে। যেটা হয়ে গেল সে পাটা আমি গুটিয়ে দিলাম, আর যেটা হয়নি সে পায়ের নিচে আমি টাওয়ালটা ভাঁজ করে দিয়ে দেব। হাঁটুর নিচে টাওয়ালটা ভাঁজ করে দিয়ে দিলাম। টাওয়ালটা ভাঁজ করে দিয়ে এবার আমি বললাম যার যেরকম সমস্যা, শারীরিক ক্ষমতা আছে সে সেইভাবে করবে। কেউ আঙুলে ভাঁজ করে চাপ দিতে পারে, কেউ এখানে হাত দিয়ে চাপ দিতে পারে, এটা হাত দিয়ে চাপ দিলে চাপটা বেশি পড়বে। কিন্তু আমার হাঁটুতে যে ব্যথা, হাঁটু ভাঁজ করার নিয়ম নেই, সেটাকে অ্যাভয়েড করা যাচ্ছে কিসের মাধ্যমে? না, এই টাওয়ালটার মাধ্যমে। টাওয়ালটা আমাকে এই দুটো পায়ের মাঝখানটায় গ্যাপটাকে আমার ঠিকঠাক রাখছে, কিন্তু আমার এই থাইটা পেটের মধ্যে লোয়ার অ্যাবডোমেনটে চাপ করছে। 10 সেকেন্ড কাউন্ট করব। শ্বাসটা নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা মনে মনে কাউন্ট করতে হবে। আমি মুখে করছি, শ্বাসটাকে আমি ধরে রাখতে পারছি না, কিন্তু শ্বাসটাকে ধরে রাখতে হবে। শ্বাসটা যত ধরে রাখা যাবে বডিটা ততটাই স্টিফ থাকবে, এবং শক্তিটা ততটা সঞ্চার হবে শরীরের ভেতরে। তারপরে আমি ধীরে ধীরে শ্বাস পুরো হালকাভাবে ছাড়তে ছাড়তে পাটা পুরো ছড়িয়ে দেব, সামনের দিকে ছড়িয়ে দেব। আর আমার এই যে টাওয়ালটা পায়ের নিচেই থাকবে, টাওয়ালটা পায়ের নিচে থাকবে। এবার পায়ের আঙুলগুলো আমি সোজা করে আমার নিজের দিকে নিয়ে আসবো, মেরুদণ্ড সোজা থাকবে, পায়ের আঙুল সোজা করে নিয়ে আসবো, পাটাকে এই জায়গাটাকে আমি স্টিপ করে শ্বাসের সঙ্গে ধরে রাখবো 10 সেকেন্ড। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। আবার হালকা করে দেব, আবার ধরে রাখবো 1 2 3 4 5 6 7 8 9 10। আবার হালকা করে দেব। এতে কি হচ্ছে, এই যে আমার এই টাওয়ালটার ওপর চাপ পড়ছে, এই নিয়ের যে জয়েন্টটা সেটা আমার স্টিফ যেমন হচ্ছে, একদম যারা নিচে লাগাতে পারে তো খুবই ভালো, আর না লাগাতে পারলে তারা এরকম টাওয়াল পেঁচিয়ে দিতে পারে, বা হালকা বালিশ দিতে পারে, বা কুশানের সাহায্য করতে পারে। এটা হয়ে গেল, একটা করে সিঙ্গেল পা হলো। এখন দুটো পায়ের মাঝখানে আমি এটাকে দিয়ে নেব, দিয়ে আমি আবার সে একই রকম পদ্ধতিতে দুটো পায়ের মাঝখানে দিয়ে একই রকম পদ্ধতিতে আমি যতটা যার যাবে সে ততটা করবে। এরকম করতে পারে, এরকম করতে পারে, বা আমি কুনুইতে হাত দিয়ে বসতে পারি, সব রকমভাবেই করা যায়, চেপে ধরে করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই দুটোকে চেপে ধরতে হবে, আর আমার পেটের সঙ্গে চাপ পড়ছে এটা। এবার মেরুদণ্ড সোজা করে বসবো, স্পাইন সোজা করে বসে একটু নর্মাল ব্লিদিং করে নেব, বা আমি ভস্ত্রিকা করে নিতে পারি। শ্বাসের কাজটা আমি করে নিতে পারি। শ্বাসের কাজটা করলে আমার যেটা আমি এতক্ষণ যেটুকুনো হার্ড ওয়ার্ক করলাম সেটা আমার অনেকটাই সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমি আমার একসঙ্গে হেঁটে আসলে পায়ের কাজও যেমন হচ্ছে, আমার পেটের ওপরও চাপ পড়ছে, লোয়ার অ্যাবডোমেনের ওপর কাজ হচ্ছে, পেটে গ্যাস অম্বল হলে তাও ক্লিয়ার হবে, স্টুল ক্লিয়ার হবে, এরকম শারীরিক অনেক সমস্যাই সমাধান হবে। অথচ আমার যে পায়ে ব্যথা আছে তাকেও আমি টাওয়ালের সাহায্যে, বা কুশনের সাহায্যে, বা বালিশের সাহায্যে আমি সাপোর্ট দিয়ে আমার শরীরে অন্য অন্য সমস্যাগুলোকে
সমাধান করতে পারবো। একটা রোগ আছে বলে আমি অন্যান্য রোগের সমস্যার সমাধান করব না, তা তো হয় না। তারও আমার বিভিন্ন পদ্ধতি রয়েছে। সেই সকল পদ্ধতি অবলম্বন করেই আমাকে প্রোটেকশন দিয়ে নিজেকে অন্যান্য সমস্যা থেকে রিলিভ করতে হবে, সেই চেষ্টাও করতে হবে। সেই জন্য বিভিন্ন রকম শিক্ষকদের সাহায্যে বা কোনো সেন্টারে গিয়ে এরকমভাবে যা করা যাবে তার সতর্ককরণও আছে। সতর্ককরণগুলো আমাদের মাথায় রেখে সেই দিকে এগিয়ে যেতে হবে, যেন যা আছে রোগ তার বেশি বাড়াবাড়ি না হয়। আমরা তো সব কিছুই চাই যেন সেরে যাক, সেরে না গেলেও যেন কিছু না কিছু রিলিফ পাই, কিছু না কিছু জীবনযাপন আমাদের সহজ হয়, সেদিকেও আমাদের দৃষ্টি রেখে এগোতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। সারাদিন সকলের ভালো যায়। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। আমার চ্যানেলটা ঝর্ণা স্মাইল সাবস্ক্রাইব করে দেবে। বাই, আবার পরে দেখা হবে।